পুরো ওয়েবসাইটটা এখন ফাঁপা। তো এখন এটাতে আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করব। তো পেজটা বানিয়ে দিয়েছি, এখন চলুন ডিজাইনটা শুরু করি। তো ডিজাইন শুরু করার জন্য আমরা ব্যাকএন্ডে আসবো। যদি এখান থেকে না আসতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আসবে পেজ থেকে অল পেজ, যে হোম পেজটা, এডিট উইথ এলিমেন্টটা, এখানে রাইট ক্লিক করে বা ক্লিক করে আসতে পারি। তারপরে এরকম পেজ খুলে যাবে, প্লাস আইকনে ক্লিক করবো, এটা বক্স নিয়ে নেবো। বক্স নিয়ে নিলাম, এখানে বক্সের 1200 দেবো। 1200 দেওয়ার পর এখানে কন্টেন্ট লোক একটা কন্টেন্ট নেওয়ার পর এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নেবো। এডিট করে দিই, এখানে রো করে দিলাম, এখন ডুপ্লিকেট হয়নি, আবার ডুপ্লিকেট করলাম, রাইট ক্লিক ডুপ্লিকেট, এরকম পেজে চলে আসার পর আমরা কি করব, এটা প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে বক্সে ক্লিক করব, দিয়ে একটা সেকশন নেব। নেওয়ার পর আমরা কি করবো, এখানে 1200 লিখে দেবো। 1200 লেখার পর আমরা এখানে কন্টেন্ট দেবো একটা, কন্টেন্টে এখানে ডুপ্লিকেট করে নেব, আরেকটা করে নেব। তো আমরা 3টি করে নিলাম। তারপরে আমরা এখন শুরু করবো কাজ। প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কি করবো, প্রথমে আমরা একটা সেট করে রেখেছি যে কি কি আমরা সিস্টেমটা দেবো। তো প্রথমে বেসিকটা দেবো, তো বেসিকটা কপি করলাম, এখানে আসার পর হেডিংটা দেবো, হেডিং এইটা কপি করলাম, এটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এটা স্টাইলে আসবো, স্টাইলে আসার পর কালারটা প্রথমে চেঞ্জ করে দেবো। তারপরে আপনি যদি সেন্টার করতে চান সেন্টার, সাইড করতে চাইলে সাইড। তারপর আবার চলে যাবো, প্লাস এখানে ক্লিক করবো, ফের একটা হেডিং নেবো। হেডিং নেওয়ার পর আবার যেটা এটাকে এখন কপি করবো। কপি করার পর আমরা ফের এখানে চলে আসবো, এখানে পেস্ট করব। পেস্ট করার পর ফের ওই সিস্টেমে, হ্যাঁ এটাকে আপনি ফের প্লাস আইকন, ফের হেডিং নেবো। হেডিং নেওয়ার পর আমরা এটাকে দেবো। এটাকে দেওয়ার পর আমরা কি করবো, সবগুলো কপি করবো, যেটা প্রয়োজন দিয়ে নেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, পেজটা রয়ে গেল। তো পেজে আসা, ফের এখানে ফিল আপ করে দেবো। তো তার পূর্বে আমরা কি করবো, এইটাকে আমরা কন্টেন্ট এসে এটাকে দেবো আমরা কি 5, এটাকেও দেবো 5 হেডিংটা। তারপরে আসুন আবার এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা কি করবো, এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। ফের হেডিংটা 5 করে দেবো, ফের স্টাইলে আসবো, স্টাইলে আসার পর চেঞ্জ করে দেবো। আবার যাব, হেডিং
হেডিং থেকে আপনি আগে লিখে রাখলে কি হবে, মানে টাইমটা অনেক বাঁচবে, নষ্ট হবে না টাইমটা। এখন এটা আমাদের এটা দেখো কমপ্লিট হলো, এটা আমরা পাবলিশ দেবো। পাবলিশ দেওয়ার পর আমরা এখানে কন্টেন্টটা সেটাকে লিখে নেবো। তো আমাদের কন্টেন্টটা ঠিক দেখুন চলে এসেছে। তো তারপরে কি করব, আমরা এটাকে এই বক্সটাকে আমরা কি করবো, এখন হালকা পরিমাণে শ্যাডো স্টাইল করব। স্টাইল করার জন্য স্টাইল আছে, বর্ডার, বর্ডার থেকে হালকা পরিমাণে জিরো করে দিই দেখি। তো বুঝতে পারলেন, তারপরে আসবো কোথায়, অ্যাডভেন্স আসার পর এখানে হালকা রাউন্ড দেবো। রাউন্ড দেওয়ার জন্য এখানে আসবো, রাউন্ডটার জন্য আমার হচ্ছে এটা রোটেট, এটা না, লেআউট, লেআউট থেকে আসার পর হয়ে গেল বর্ডার। তো এবার বুঝতে পারলেন, এখানে তুমি দিয়ে দেবেন, এখানে পাবলিশ দিয়ে দেবেন। পাবলিশ দেওয়ার পর আমরা এখানে লিখে দেবো আমাদের এটা ঠিক কাজ করবে। তো দেখুন আমাদের এটা ঠিকভাবে কাজ করেছে। তো এটাকে কি করবো আমরা, এটাকে ডুপ্লিকেট করতে, এটাকে ডুপ্লিকেট করে নিলাম, আবার এটা ডুপ্লিকেট করবো। তোমাদের তিনটি ডুপ্লিকেট নিয়ে দেবো। এখন এটাকে আমরা কি করবো, ডিলিট করে দেবো। এটাই কি করবো, ডিলিট করে দেবো। ডিলিট করলে কি হবে, আমাদের কাজটা তাড়াতাড়ি হবে। এখন আমাদের এইটাকে চেঞ্জ করে নেবো। এখন এটা চেঞ্জ করার জন্য আমরা এটা শিখাচ্ছি, শিখতে আমরা কি করবো, এখানে যা প্ল্যান আছে স্ট্যান্ডার্ড প্ল্যান, এটাকে কপি করবো, এখানে পেস্ট করে দেবো। তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হবে। স্টাইল আসবো, স্টাইল থেকে এখানে আমরা কি করবো, এখানে রেড দিয়ে দেবো। তারপর এখানে আবার আসবো, স্ট্যান্ডার্ড প্ল্যানে কি কি রয়েছে, কি একটা বেশি আছে, তো আমাদের পেজ বেশি আছে, পেজ, আমাদের পেজটা বেশি আছে। আর এই যে এসইওটা কিছু আছে, যেমন ইমেল আছে, এটা কিছু কিছু বেশি আছে। তো চলুন আমরা ওটাকে কিনি, আমরা 10টা পেজ থেকে 10টা করে দেবো। এখানে পেজে আসবো,
পেজে আসার পর আমরা এটাকে রেখে দিয়ে দেবো। কিন্তু এখানে আছে কত, এখানে আছে এই প্ল্যানে আছে, এটা হচ্ছে আপনার ওয়াদা। চলুন এটাকেও দিয়ে দিই, দিয়ে দিলাম। তারপরে আসবো কোথায়, এখানে দেখে নিন, এটা আছে পেজ হোস্টিং ইমেলটা, এক্সট্রা আছে ইমেল কপি। এটাকে আমরা কি করবো, এটা ইমেল করব। তো ক্লাসে আসবো, হেডিং নেবো, হেডিং নেওয়ার পর আমরা এখানে মেল করলাম, বিজনেস ইমেল আইডি এখানে 5, কালার ব্ল্যাক। তারপরে আসবো কি আছে, তারপর আছে এসইও, আবার একটা হেডিং, এটা উপরে দিলেও হবে, অসুবিধা নেই, আপনার যেখানে চয়েস হবে আপনি দিবেন। পেস্ট করে দিলাম, 5 স্টাইল ব্ল্যাক। তারপর আসবো আবার গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস। সিস্টেম সহজ, একই সিস্টেমে কিছু কিছু ওয়েবসাইট আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে আলাদা আলাদা সিস্টেম। এই যে প্ল্যান তৈরি করছে এখন একই সিস্টেম। তারপর কি আছে, সোশ্যাল মিডিয়া, তো এটা আমি দিচ্ছি না। তো তারপরে এটা আছে, এটাকে আমাকে তিনটে একসঙ্গে কপি করলাম। কপি করার পর আমরা যাবো কোথায়, এই যে বেসিক, এটা নিচে করে দিলাম বেসিক। এটা আছে আমরা এই দুটোকে ডিলিট করবো, অ্যাডভান্স। তারপরে আসবো কোথায়, এখানে আসবো, এখানে আসার পর অ্যাডভান্সটা ডিলিট করবো, পেজটা ডিলিট করবো। পেজটা ডিলিট করার পর আমরা ফের পেজে আসবো, এখানে আসবো পেজ, দুটো ডিলিট করে দেবো। তারপর এখানে এইটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আসুন আমরা এটাকে দিব। তো একই সিস্টেমে এটা যেটা আছে আবার এটাকে ডুপ্লিকেট করে নেবো, কারণ এটা পেজটা বেশি আছে, ওটাকে ডিলিট করে দেবো। ওই করলে ভালো হতো। তো যাই হোক, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, দিয়ে এটাকে ডিলিট করে দেবো। তারপর এখানে এখানে এসে এটাকে আমরা কপি করবো, এই চারটে কপি করলে আমাদের তিনটে কপি করলে হয়ে যাচ্ছে। চলুন সেট করে দিই, এটাকে স্ট্যান্ডার্ড পরিবর্তে দেখে দিলেন। এখানে যাব পুরীর জায়গায়, টপ আপটা করে দেবো কত, এখানে আছে 20টি পেজ, 20 দিয়ে কি করবো, পাবলিশ। পাবলিশ দেওয়ার পর আমরা রেফারেন্সে কিন্তু আমাদের এটা ঠিক কাজ করেছে, তখন আমাদের এটা ঠিকভাবে কাজ করেছে। এখন কি লাগাবো, একটা করে বটম, এখানে একটা করে বটম লাগাবো। চলুন সেটাও দেখে নিই কিভাবে লাগানো যায়।
তো চলুন এখন দেখে নিই এটাতে কি করে বাই নাও বা ক্লিক হিয়ার বটন লাগাবো। তো আমাদের বটন খুঁজতে হবে। এখানে সার্চ করবো বি ইউ দিয়ে ক্লিক হিয়ার লেখা আছে, দরকার নেই। আমরা কি করবো, আমরা এটাই দেবো এখানে ওয়ার্নিং ডিফল্ট ইনফো সাকসেস। এখানে কি করবো, আমরা লিঙ্ক দেবো। তো লিঙ্ক দেওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে আসবো, এখানে লিখবো এই ওয়েবসাইটে আসবো। সিস্টেমটা দেখাচ্ছি এখানে এই ওয়েবসাইটটায় আপনাকে নিয়ে আসবে আর কি। কপি করবো, কপি করার পর আমরা আবার এখানে আসবো, এখানে আসার পর এই যে লিঙ্কটা এখানে পেস্ট করবো। এই লিঙ্কে এই ক্লিক হিয়ার নাও ক্লিক করলে আমাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে এই সেটিংসটা ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর আমরা নিউ উইন্ডো এখানে ক্লিক করে দেবো। যদি আইকন লাগাইতে চান আইকন লাগাইতে পারেন, কোনো অসুবিধা নাই, সেটাও লাগাইতে পারেন, আমি লাগাচ্ছি না। তারপরে কি করবো, এটাকে সেন্টারে করে দেবো। এখানে আসুন, আমরা কালারটাকে চেঞ্জ করবো, কালারটাকে কালার দেবো নাকি পুরো রেড কালার দেবো। রেড কালার দেওয়ার পর এখানে আবার যদি কেউ মানে ই করে যেন আর কালারটা যেন চেঞ্জ হয়, এখানে করার জন্য আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড টাইপ কালার আসবো, এখানে না, এখানে আসবো। আসার পর আমরা কন্টেন্ট আসবো, এটা বড় কালারটা এখানে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন এটাকে এইটাকে আমরা লিখে দেবো, মাউস ড্র্যাগ করলে কিন্তু কালারটা চেঞ্জ হয় মাউসটা, ঠিক আছে। তারপর আমরা সেন্টার করে দেবো। সেন্টারে করার পর আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করার পর আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখবো আমাদের বটনটা কাট করে। তো দেখুন আমাদের এই ওয়েবসাইটে দেখুন মাউসটাকে ড্র্যাগ করলে হবে, কিন্তু আমরা ক্লিক করে দেখবো এটাকে কোথায় নিয়ে, দেখুন সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসলো। তো বুঝতে পারলেন এটা ই কমার্স ওয়েবসাইট একটা, এটা একটা গেল। তো চলুন এটাতে সেট করি আবার। এখানে সেট করতে প্লাস এখানে ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করার পর আমরা কি করবো, এখানে এইটাকে নেবো। এটাকে নেওয়ার পর যা আছে তাই থেকে গেল। পর এখানে আরেকটা উন্নত ওয়েবসাইটের লিঙ্ক দেবো। তো প্রথমে আমরা স্টাইল করে নিই, সেন্টার করে নিলাম, কালারটাকে চেঞ্জ করবো। তারপর আসবো ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে না কন্টেন্ট, এখানে আসবো। আসার পর আমরা কোথায় আসবো, এইখানে আসবো। এখানে আসার পর ব্যাকগ্রাউন্ড টাইপ, আমরা এই কালারটাকে আবার আমরা চেঞ্জ করে দিলাম। তো বুঝতে পারছেন কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আবার একটা অন্য ওয়েবসাইটে লিঙ্ক দেবো।
তো আবার একই সিস্টেমে আবার কি করবো, এখানে প্লাস এখানে ক্লিক করবো, এখানে ফের কি দেবো বাটন, বাটন নিলাম। বাটন নেওয়ার পর আমরা এটাকে সেন্টার করে দেবো। সেন্টার করার পর ফের আসবো কোথায়, এখানে। এখানে আসার পর কালারে আসবো। কালারে আসার পর আমরা যে কালারটা দিয়েছিলাম মোটামুটি আর কি মিল করে, বা হয়নি এখনো, তো এখন ঠিক আছে মোটামুটি, তো এই করছি না। তারপর এখানে আরেকটা অন্য ওয়েবসাইটে আমরা এটা দিয়েছি, এখন দেবো এই ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। এটা করার পর আমরা এখানে আসবো। এখানে আসার পর কন্টেন্ট থেকে আমরা এই যে লিঙ্ক এখানে যে আইকনটা হচ্ছে এখানে ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডো এখানে ক্লিক করি। পর আমরা এখানে রেখে দেখবো আমাদের এটা কাজ ঠিক আমাদের করেছে, কিন্তু এখানে এগুলো সবগুলা এদিকে আছে, এগুলো সেন্টার আছে, এটা একটা সৌন্দর্য দেখাচ্ছে। তো আমরা ঠিক করে দেবো। আর এই বটনটা এখানে কিছু লিখতে হবে না, এই বটনটা একটু মানাই। তো চলুন এটাকে আমরা চেক করে নিই, কিছু একটা লিখে নেবো। তখন এখানে আমরা কি করবো, এখানে আসবো, এখানে আসার পর স্টাইল, এখানে আসবো, এখানে ফের এখানে আসবো, এখানে আসার পর স্টাইল আসবো, স্টাইল আসার পর এখানে আসবো, এখানে আসার পর স্টাইল রিফ্রেশ দিয়ে দেবো। রিফ্রেশ দেওয়ার পর আমাদের এটা মোটামুটি কমপ্লিট। এখন দেখবো আমাদের এটা কিভাবে গেল। তো দেখুন ভালো লাগছে, কিন্তু মানে এইটা একটু অপরে হয়ে গেছে, এটা একটু আমরা কিছু একটা লিখে দিই। তো না লিখলে কোনো অসুবিধা নেই, এটা তো চলে যাবে। তো চলুন এখন একটা ছোট্ট এখানে হেডিংটা যাবে, ওয়েবসাইট নিতে চাইলে যোগাযোগ করুন বা অমুক যে কোনো একটা জিনিস আমরা লিখে দিই। চলুন সেটা আমরা শুরু করি। তো এটা করার জন্য কি করতে হবে আমাদের, এখানে আসবো, ফের এখানে প্লাস বাটনে ক্লিক করবো। মানে এটা আগে করার কথা ছিল, যাই হোক যে কোনো প্রকারে এটা আসবো, এখানে আসবো, এখানে আসবো। এখানে আসার পর আমরা কি করবো, এখানে লিখে দেবো 1200। তারপরে এখানে একটা HTML কোড দেবো, HTML কোড এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা যে একটা কপি করেছি, এখানে যে কোড আছে লেখা আছে, এই কোডটাকে কপি করবো। কোড লিখে রেখেছি, এটাকে পেস্ট করে দেবো। তো পেস্ট করলাম, কিন্তু এটা আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে না যে বেশি দূর যাচ্ছে না। পাবলিশ দেবো, কিন্তু এটা সমান না হলে এটা ভালো লাগবে না। কিন্তু আগে দেখে নিই আমাদের এটা সমান হয়েছে কি না। দেখুন আমাদের এইখান থেকে আসছে, পুরোটা আসছে না। তো পুরোটা না আসলে ভালো লাগে না। এইটা সিস্টেমটা এখন আমরা চেক করবো কিভাবে হবে। এটা হবে না, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, অন্য একটা নিলাম। এটা নেওয়ার পর ফুল উইথ না বক্স দেবো। বক্স দিয়ে আমরা এখানে 15 ক্লিক 12 ক্লিক 1200 হলো, কিন্তু এখানে তবুও আমাদের এটা কাজ করবে না। HTML তো এখন দেখি কাজ করে কিনা। তো দেখুন এখন ঠিক কাজ করেছে। তো ফের এখানে পাবলিশ দেবো, পাবলিশ দিয়ে ফের আমরা এটাকে চেক করবো আমাদের এটা ঠিক কিন্তু কাজ করে কিনা। তো দেখুন এখন ঠিকভাবে আমাদের এটা কাজ করেছে। এটাকে আপনি যদি হেডিংটা কম বেশি করতে চান তাহলে কি করবো, তাহলে এখানে এসে বা ওখানে এসে এখানে হেডিং 1 এর জায়গায় আপনি 2 দিয়ে দিতে পারেন। 2 দিলে কমে যাবে, 3 দিলে কমে যাবে, আর না দিলে এর হবে। এটা আপনার এটাই ঠিক আছে। তো পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দেওয়ার পর আমরা রিকোয়েস্ট দিয়ে দেবো। তো দেখুন আমাদের এটা ঠিকভাবে কাজ করছে, কিন্তু একটু ছাড়া গিয়েছে, একটু নিচে করে দেবো আমরা। শুনুন এটা হচ্ছে চেক করে নিই। নিচে করার জন্য তখন একটু গ্যাপ দেখাচ্ছে,
এখানে আসবো, এখানে আসার পর এটা আনলিঙ্ক করে দেবো, টপ লিখবো, আমরা এখানে তুলে দেবো। তো এটাতে আশা করি হবে না, সেটা তো বড় হচ্ছে। এটা তো হবে না, তো এইটাতেই হবে। বলে এবার এতটুকু থাক, পাবলিশ, শেষ। তো দেখুন মোটামুটি আমাদের এটা কাজ হয়েছে। না হলে কাজ করি, যাতে 9 আছে 0 করে দিন, যেটা আছে আমরা এইখানে যাই। এখানে আসার পরে বক্সে আমরা ক্লিক করি, এই বক্সে ক্লিক করার পর আমরা অ্যাড হয়ে আসি, এখানে লিঙ্ক করি, একটু তুলে দিই, ব্যাস যথেষ্ট। বেশ করে দিন, এখানে ক্লিক দিয়ে দেখবো। দেখুন আমাদের এখন মোটামুটি ঠিকভাবে কাজ করেছে। চলুন এখন নিচে আমরা কিছু সার্ভিস সেট করি। তো সার্ভিস সেট করে দিন, দেখে আমরা আমাদের আদার সার্ভিসগুলো, যেমন একটা তথ্যলিখে একটা সার্ভিস দিয়ে থাকি, এই সার্ভিসটা কপি করলাম, এখানে আসার পর আমরা প্লাস এখানে ক্লিক করবো, একটা ছোট্ট সার্ভিস, এখানে হেডিং এখানে এটা কপি করেছি, পেস্ট করে দেবো। এইটা আমরা কি করবো, এখানে রাখবো না, আমরা সেন্টার পাবলিশ দিয়ে দেবো, পাবলিশ দিয়ে এখন এখানে তার মানে আমাদের এটা কাজ করে। রিলিজ করে দিই, হ্যাঁ হয়েছে। আড়াইশো হয়েছে, এখানে ক্লিক করবো, হেডিং নেবো, হেডিং নিয়ে এখানে সেট করার পর আমরা এখানে 3 করে দেবো, সেটা করে স্টাইলে আসবো, স্টাইলে আসার পর সেন্টার করে দেবো। সেন্টার আসে না, কারণ আমাদের রোলকে ভুলে যেতে এই রোটা নেব, দিয়ে এখানে 1200 দেবো, প্লাস ক্লিক করবো, এটা নেবো, সেট করবো, স্টাইল আসবো। দেখুন আমাদের সেটা লিঙ্কটা ভুলে গেছিল, তারপরে এখানে ব্ল্যাক দিয়ে দেবো, ব্ল্যাক দেওয়ার পর আমরা এখানে 6টি হিরো